পার্সন যে টপিকে ভিডিও করছি, কিন্তু আজকে সারাদিনটা একটু অন্যভাবে ব্যস্ত ছিলাম, ফ্যামিলির সাথে বিজি ছিলাম। আচ্ছা, শুরু থেকে শুরু করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আচ্ছা, আমার আরেকটা চ্যানেল আছে সিম্পলি সৌমি কুকশপ, ওটা প্লিজ সাবস্ক্রাইব করো। হ্যাঁ, ওইটাতে আমি মিনি ব্লগ দিচ্ছি এখন, তবে ফুল ফ্লেজেড রেসিপি ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আচ্ছা, চলো এবার ঢুকি কন্টেন্টে। প্রথম কথা হচ্ছে, দোষটা কিন্তু 49-এর নয়, দোষটা 63-র। 49 তো জন্মগত নোংরা, বুঝতে পারছো? ও তো উলঙ্গ মাসি। তো 49কে মানে মোহরা করে 49-এর মাথায় বন্দুক রেখে খেলছে কিন্তু 63। আচ্ছা, সঞ্জয় ভাইয়ের কল রেকর্ড বেরিয়েছে। সঞ্জয় ভাইয়ের কল রেকর্ড থেকে কি বুঝলাম সব বলবো। প্রথম কথা হচ্ছে 49-এর কেসটা কি হয়েছে জানো? 49 পাত্তা পায় না। 49 পাত্তা পায়নি ওই বড় চ্যানেলের কাছ থেকে, বুঝতে পারছো? বড় চ্যানেল কিন্তু নোংরা মিট দৌড়ে 63কে বেঁচেছিল। বড় চ্যানেল বুঝেছিল যে 63 বেটার ওই 49-এর থেকে। 49 একটু অসভ্য, একটু নোংরা, কিন্তু কথা বলার মধ্যে ওর খালি গালি গলজ এবং একে নাম দেয়া তাকে নাম দেয়া ব্যাপারটা থাকে। কিন্তু সু যখন ওদের এগেনস্টে প্রচণ্ডভাবে বাজেভাবে ভিডিও করছে, বুঝতে পারছো, সন্তানের পিতৃত্ব পর্যন্ত চলে যাচ্ছে, তখন সেই সময় সেই জিনিসটা ডাক করতে গেলে একটা ম্যাচিওর ব্রেন দরকার ছিল, যেটা 63-র আছে। 63 হয় কে নয় করতে পারে। যেমন 63 সীমা এবং তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেছে, সেটা আজকে বলছে যে ও দেখা করতে চেয়েছিল, কিন্তু 49 সেটাকে ঘুরিয়ে মিথ্যে কথা বলে দিয়েছে যে ও তো দেখা করে এসছে। আমরা স্পষ্ট শুনছি আজকে ইপু দিদির মানে ভিডিওতে, ইপু দিদির লাইভে ওই যে কল রেকর্ডটা, সেখানে বলতে ও তো গিয়ে দেখা করে এসছে কনফিডেন্টলি, স্পষ্টভাবে। ব্যাপারটা কি হয়েছে আমি আসল ব্যাপারটা তোমাদের বলি। 63 দেখা করে এসছে গিয়ে, এবং তাদের সঙ্গে তাদের একদম বুজুম ফ্রেন্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে চলে এসছে। বরানগর থানায় সীমাকে ডেকেছিল, সেখানে তার যে ওয়েল উইশার সে তো ছিল, থাকবেই স্বাভাবিক, সে তার জোরের জায়গাটাকে নিয়ে যাবে, বুঝতে পারছো? এইবার এইখানে তোমার 63 গেছে, এবং এরা ভেতরে গেটিং সেটিং যেটা করে, এমনি তো হয় না ভাই। একজনের সাপোর্টে দাঁড়াবে, এবং এরা এখান থেকে বেশ খানিকটা টাকা আর্ন করে, বুঝতে পারছো? যার জন্য পরিবার থেকেও প্রবলেমটা হয় না। তোমরা দেখো না, আমরা যারা অনেস্টলি ভিডিও করি তাদের আর্নিং আর এদের আর্নিং। কারণ কি, দর্শকরা জানে যে এরা জায়গায় যায়, এরা দর্শকরা পুরোটাই বুঝে গেছে যে জায়গা থেকে আসল কথাগুলো বলছে। সুতরাং ও যতই এখন নোংরামো করে ঢাকার চেষ্টা করুক যে আমি বরানগরে যাব বলেছিলাম, সেই জন্যে সেই কথাটা ঝম্পা বলে দিয়েছে যে আমি গেছি, মানে তারপরে ঝম্পা করে দুবার ডাক ছাড়লেই, একদম চোখ মুখ ঘুরিয়ে ডাক ছাড়লেই সত্যিটা তো মিথ্যে পরিণত হয় না। ঝম্পা গ্রুপের মধ্যে ঝাল মেটাতে গিয়ে বলে দিয়েছে ব্যাপারটা। ওদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে মানে এইটা ফাঁস হয়ে গেছে যে বড় চ্যানেলের সঙ্গে 63-র আলাদা গ্রুপ আছে, যেখানে কিন্তু ঝম্পা ইনক্লুডেড নয়। এবার 63 এইটা একজনকে বলেছে, এবং 49-এর কাছে সেই কথাটা কমন রিসিভার দ্বারা পৌঁছে গেছে। এবার প্রবলেম হচ্ছে এদের নিয়ে কেন এইরকম ভাবে ভিডিও হচ্ছে জানো তো? এক তো কন্টেন্ট, ডেফিনেটলি কন্টেন্ট। 2 নম্বর কথা, এরা যখন কন্টেন্ট করে নিজেদের কিভাবে প্রতিষ্ঠিত করে, একদম ভীষণ সতা, ভীষণ ভালো, একবারে আলটিমেট মাদার, জীবনের প্রতিটি মানে সেকেন্ড ছেলে মেয়েদের জন্য দিচ্ছে, এইভাবে করে, তো এইভাবে মিথ্যে কথা বলে। অথচ এরা যে 24 ঘন্টা ফোনে বিজি থাকে, পরিবারকে একদম দেখেই না, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বোঝা যাচ্ছে। এই 63 পেছনে 49 আচুলি, তোমরা এটুলি আর কি, তোমরা জানো 63 মানে যে পিরিয়ডসের প্যাডগুলো পড়তো, এখন তো বয় থেকে মনে হয় সব ওয়েট হয়ে গেছে, চুকে বুকে গেছে, মানে ফার্স্টাস হয়ে গেছে, সেই পিরিয়ডসের প্যাড হচ্ছে তোমার এই 49। তো 63-র সঙ্গে ও সবসময় আটকে থাকে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এ যে কল রেকর্ডে থাকতো, কনফারেন্স কলে কন্টেন্ট নিত, সেটা তোমরা একটা লাইভ থেকে শুনেছ। ওই লাইভে তো আর মিথ্যে কথা বলবে না, ওই যে জায়গার মানুষ, তোমরা বুঝতেই পারছো, সেই লাইভ থেকে তোমরা শুনেছো, বুঝতে পারছো? এরা রাত্রিবেলা কনফারেন্স কলে কন্টেন্ট নিত, সারা রাত ভোর অবধি দর্শকদের সঙ্গে লেগে থাকতো। দর্শকদের সঙ্গে এদের সিন্ডিকেট আছে, একটা দর্শকের নাম বলবো, নাম শুধু বলছি কারণ ভালো দর্শকদের এরা যখন অ্যাটাক করে ভিডিও করে, তাহলে খারাপ দর্শকদের বলবো না কেন? দর্শক খারাপ হয় না, খারাপ দর্শক এই সেন্সে বলছি তারা খারাপকে সাপোর্ট করছে। যেমন এ কন্টিনিউ বলে যায় যে এরা সবাই মিলে বলে যায়, ওই ভূতের গল্প লেখিকার কমেন্ট বক্সেও পাবে, এরা সবাই পরকিয়া করে তাই টিনাকে সাপোর্ট করে। তাহলে টিনাকে যারা সাপোর্ট করে তারা পরকিয়াকারী যদি হয়, তাহলে যারা 49-কে সাপোর্ট করে তারা সব 49। পম্পা দাস একবার ছটকে বেড়াচ্ছে পরিবার চুলোর দুয়ারে দিয়ে, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের লাইভ মানে ভিডিওতে গিয়ে কমেন্ট করছে। পম্পা দাস হচ্ছে 49-এর সাপোর্টার। কালকে যখন 49 কাঁদতে বসেছিল, কারণ 49-কে বলা হয়েছে বলিকা বাকরা ভাই তোকে হতে হবে, এদের একজনের কাছে একজনের বন্ধকি তো নিশ্চয়ই আছে,
কারণ অতিরিক্ত নোংরামো করলে না মানুষেরা নিজের মধ্যে রাখতে পারে না। প্লাস আর একটা জিনিস কি হচ্ছে জানো, বন্ধুত্ব নিতে গেলে কিছু তোমাকে ভেতরের কথা এমন ভাবে বলতে হবে যেন আমি তোর কত বড় বন্ধু। এটা শুয়ের কল রেকর্ডেও দেখবে, শুয়ের কল রেকর্ডেতেও দেখবে, বুঝতে পারছো? সু ভেতরের কথা বলে তার ভেতরের কথা নিতে চাইবে। মানে এটা কিরম হচ্ছে যে আমি আমার ভেতরের এত কথা তোদের বলছি, তাহলে তুই তোরটাও বল, তোরটাও বল, তবেই তো আমরা বন্ধু। না হলে শুধু আমার কথাটাই আমি তোকে বলবো? তোমরা বলো না বরানগর থানায় সীমা এসটি বয়ফ্রেন্ডের সঙ্গে, সেটা 63 নাকি যাবো বলেছিল, 49 সেটা ও জায়গায় গেছে, গিয়ে 63 ওই পরকীয়া সাপোর্টার হিসেবে, পরকীয়া সাপোর্টার হিসেবে দুটো পরকীয়াকারী, আর এমন পরকীয়াকারী মানুষ দুজনেই বিবাহিত, মানে পুরুষটিও বিবাহিত নারীটিও বিবাহিত, তাদের সাপোর্টে গিয়ে দাঁড়িয়েছিল। একটা তো তোমরা জানোই হসপিটালে, ওটা তো ডলার কামাতে গেছিল। আর একটা হচ্ছে সে জায়গায় যেখানে কেস খেয়েছে বরানগর থানায়, সেখানে গেছিল, গিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বলে এসছে, বুঝতে পারছো? সেইটা যেই বেরিয়ে গেছে তখন প্রবলেমটা কেন হচ্ছে? সুখ এগ্রিল করে যে তুই ম্যান্ডির পরকীয়াকে সাপোর্ট করেছিস, ম্যান্ডির মানে পরকীয়ার অ্যাম্বাসেডার, টিনার এগেনস্টে, টিনাকে শুধুমাত্র একটা বাচ্চা কচি মেয়েকে প্রস্টিটিউটে পরিণত করে দিয়েছে এই ল্যাটা বুড়ি, ল্যাটা দীপ্ত, কম্বলের তলায় অমুক তমুক বলে 2 বছর ধরে নোংরামো করে খেয়েছে। ধর্মের কলটি বাতাসে নড়বে না। আজকে এই 49কে নিয়ে আসছি পরে, যদি এই ভিডিওতে পসিবল হয়, নাহলে পরের ভিডিওতে কেন ওকে সবাই মিলে এতটা নোংরা এবং ঘেন্না করছে আজকে বলবো। অবশ্য ওর তাতে কিছু এসে যায় না, সে বলে না ল্যাংটার নেই বাটপাড়ের ভয়, ও এরকম। ও তো মানে ওর পরিবারও জানে যে ও 49, বুঝতে পারছো? বাড়িতে একটা মাসি লাগে, ও সেই রকম মাসি আর কি। তো ব্যাপারটা হচ্ছে একটা জিনিস শোনো, 63 পুরোপুরি ওর সঙ্গে দেখা করে এসছে, ওদের সঙ্গে মিলেমিশে পুরোটাই করে আসছে। আজকে সীমাকে যদি সাপোর্ট করে, আজকে বলছে সীমার বিরাট মন, সীমাকে আমি সাপোর্ট করছি, সীমাকে সাপোর্ট করে যদি, তাহলেও তো খানিকটা আজকে আমরা টিনাকে যেমন সাপোর্ট করছি, টিনার পরকীয়াটাকে তো সাপোর্ট করিনি, কিন্তু টিনা মানুষটাকে সাপোর্ট করছি, তখন ওরা আমাদের কি বলছে পরকীয়ার সাপোর্ট করি। তাহলে আজকে সীমাকে যখন সাপোর্ট করছে সেটা তো পরকীয়া সাপোর্টই হচ্ছে না। সীমা এজ এ কন্টেন্ট ক্রিয়েটার, যেরকম বেচারাম যখন খারাপ বলছিল সীমাকে, 2টো ভিডিও সাপোর্ট করেছি, পয়েন্ট ছিল, সেটা নিয়ে আর এখন ডিসকাস করছি না, সেই জিনিসটা আলাদা। কিন্তু পার্সোনাল লাইফে সীমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে এসছে, অথচ প্রফেশনাল লাইফে সে 24 ঘন্টা পরকীয়ার এগেনস্টে কথা বলছে। এই মিথ্যাচারিতাটা ধরা পড়ে যাচ্ছে, এবং এদের একজনের কাছে একজনের বন্ধকিত রয়েছে, প্রচুর রয়েছে। বিশেষ করে ওই 49 নির্লজ্জ বেহায়া দোকান কাটা, ওকে নাঙ্গা করে দাঁড় করিয়ে রাখলেও সবাই তো নাঙ্গা হয়ে থাকে, অনেকেই তো নাঙ্গা হয়ে থাকে, এইরকম বলে ছেড়ে দেবে। 63 জানে গ্রুপের মধ্যে নরম হচ্ছে 49 এর ওপর কারোর ভরসা নেই, কারণ ও 2-4টা গাল মন্দ করতে পারে এবং জায়গার মেয়ে ছেলের মতো রং ঢং করতে পারে, কিন্তু তিলকে তাল হয় কে নয় করতে পারে এই 63 বুড়ি, 63 ঠাকুমা, বুঝতে পারছো? যার জন্য বড় চ্যানেল কিন্তু 63-র উপর রিলাই করেছিল, এবং 49কে বাদ দিয়ে একটা গ্রুপ করেছে যেখানে 49 ইনক্লুডেড নয়। 63ও এটা হজম করতে পারেনি, 63ও এটা বলেছে, এবং 49 হজম করতে পারেনি। 49 রাগের মাথায় ওই খবরটা যেই জানতে পেরেছে যে বড় চ্যানেল 63কে প্রায়োরিটি বেশি দিচ্ছে, নিজের চ্যানেলের মুখ্য মানে কি বলে মুখপাত্র বলে না, মুখপাত্র হিসেবে তাকে পাত্তা দিচ্ছে। যেরকম টিনা প্রথম দিকে সুয়ের সঙ্গে মানে সুকে পাত্তা দিয়েছিল মুখপাত্র হিসেবে, তারপর সুয়ের বিশ্বাসঘাতকতা দেখে টিনা মানে সরে পড়েছে, এখানেও তাই হয়েছে। মুখপাত্র হিসেবে 63কে নিয়েছে, এইটা 49 মানতে পারছে না। ব্যাপারটা বুঝতে পারছো? এইবার 63 দেখছে যে দর্শকদের কাছে আমি নাঙ্গা হয়ে যাচ্ছি, যাদের এতদিন ঠকিয়ে এসছি, ভুল বুঝিয়ে এসছি, প্লাস 49-এর একটা 50-এর কাছাকাছি বয়স, কিন্তু 63 তো বুড়ি, ওর বয়সটা ওকে আড়াল করছে, বুঝতে পারছো? ওর বয়স দেখে অনেকে ভাবছে না 63 কে আর এই বুড়ো বয়সে এত নোংরামো করবে, যার জন্যে ও চাইছে যে আমি ক্লিন থাকি, দর্শকদের সামনে নিজেকে ক্লিন করার জন্য পুরোপুরি 49-এর ঘাড়ে বন্দুকটা ছাড়িয়ে দিল, এবং 49 দেখলো 63-র পেছন ধরে থাকতে হলে আমাকে এই বদনামটা নিতে হবে, আমি তো রং ঢঙে মাসি, আমি রং ঢং করে ব্যাপারটা চালিয়ে দেবো, সেটাও করেছে। আসছি আগে 63-49-এর ব্যাপারটা বোঝো। এদের একটা সিন্ডিকেট আছে, ওই দেখো না পম্পা দাস চতুর্দিকে দৌড়ে প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে, কিন্তু আজকে টিনার ব্যাপারে গাল গল্প বলতে এলে সেটা যদি আসল জিনিসটা বুঝিয়ে দেয় তুলিকা, তাকে নিয়ে ভিডিও করতে বসে এরা, বুঝতে পারছো? এদের একজনের সঙ্গে একজনের পুরোপুরি যোগাযোগ আছে। আর একটা প্রমাণ দিচ্ছি তোমাদের, শোনো, আমি আমার ছেলেকে নিয়ে অনেক জায়গায় যাই, অনেক পার্টিতে যাই, কিন্তু আমি কেন শর্টস দিতে পারি না? কারণ আমার ছেলেকে নিয়ে শর্টস দিলেই 49 নোংরামো করতে বসবে, কিন্তু এদের নিজেদের সঙ্গে যাদের যোগাযোগ আছে তারা বিন্দাস নিজেদের পরিবারের লোকেদের শর্টস দিয়ে দেখায়। কারণ কি? এরা একটা ভিডিও নামিয়ে গিয়ে কথা বলবে নিজেদের মধ্যে,
বুঝতে পারছো? এবং এরা যখন একজনের সঙ্গে আর একজন কথা বলবে, এরা কি ভাট বকে রেখেছে সেটা, ওটা তো কন্টেন্ট। এটা সীমার কাছেও শুনেছো, টিনার মাকে চুলের মুঠি ধরে গ্রামবাসীরা মেরেছে, যখন আমি বললাম যে এটা নিয়ে তাহলে থানায় যাওয়া হোক, এটা তো মানে পুরো নারী নির্যাতন, নিগ্রহ, পাবলিক নিগ্রহ, তখন বলছে না আমি কন্টেন্টের জন্য মিথ্যে কথা বলেছি। এদের কাছে কন্টেন্ট মানে মিথ্যে কথা, পুরোপুরি মিথ্যে কথা। আর একটা কথা আমার বলতে ইচ্ছে করছে এই টপিকে, সেটা হচ্ছে তোমরা একটা জিনিস দেখো, অতিরিক্ত জ্ঞানদা দোগলাদের ভিডিওতে তোমরা শুনবে টিনার মা এবং ঠাম্মা যে জিনিসটা দেখিয়েছে টিনা, ওটা পুরোপুরি গল্প, পুরোপুরি দর্শক ঠকানো গল্প। টিনার ঠাম্মা এবং মায়ের মধ্যে এত ভালো সম্পর্ক কোনোদিন ছিল না। আমরা দেখেছি টিনার ঠাম্মি টিনার মাকে চুমো দিচ্ছে গালে, কিন্তু এখন যখন এরা এক্সপ্লেন করবে, এইভাবে বলবে সম্পর্ক কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে, তার মানে দেখছো এদের কন্টেন্টটা পুরোপুরি মিথ্যে। এবং 63-র এই মিথ্যেচারিতাটা ধরা পড়ে যাচ্ছে বলে 63 পুরোপুরি 49-এর কাঁধে বন্দুক রেখে চালিয়ে দিচ্ছে। 49 তার মানে কি এত মিথ্যুক যে 63 বলেছে বরানগরে দেখা করতে যাব, তাও সীমার ভিডিও দেখে। মানে 63-র সঙ্গে সীমার কোনো পার্সোনালি যোগাযোগই নেই। ভাবতে পারেন এটা বিশ্বাসযোগ্য? 63-র সঙ্গে সীমার পার্সোনাল যোগাযোগ নেই। আর সীমা যে পরকিয়া করে সেটা 63 এখন বুড়ো বয়সে জানলো। ওর কি দুধে দাঁত পড়ছে এখন? ওর দুধে দাঁতটা এখন পড়লো, ও এখন জানছে সীমা পরকিয়া করছে, ওই জন্য ডিস্টেন্স মেনটেন করছে। কিছুদিন আগে অব্দি আমাকে ধমকে দিয়েছিল সীমাকে নিয়ে ভিডিও আমরা করবো, কিরকম একটা হাম্বাক টাইপের কথা বলে না, যেন কোথাকার হনুম। বুঝতে পারছো? তো একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছো, সীমার সঙ্গে প্রথম থেকেই 63 খুব ভালোভাবে জড়িয়ে আছে। শুধু নয়, সীমার যে বয়ফ্রেন্ড তার সঙ্গেও জড়িয়ে আছে। সীমার বয়ফ্রেন্ড বকঠুকে বলছি, কারণ সীমা যে জিনিসটা বলেছে ও আমাদের রাইট দিয়েছে বলার, কারণ ও ইয়েতে পাবলিকলি বলেছে ব্যাপারটা। একটা জিনিস দেখো, আমি যখন বেচারামকে নেগেটিভ কন্টেন্ট করতে এলাম, আমার পরিবার নিয়ে আমি কি ছোট কি খাচ্ছি না খাচ্ছি, আমার শর্টস নিয়ে এরা সব কটা একসঙ্গে লাগলো, কিন্তু এরা বিন্দাস শর্ট দেয়, এদের কেউ পার্সোনালি অ্যাটাক করে না। এখানে বুঝতে পারছো, তলে তলে প্রত্যেকটা নোংরা মতে জড়িয়ে আছে প্রত্যেকটা। এবার আসি সঞ্জয় ভাইয়ের কল রেকর্ড ছাড়া। সঞ্জয় ভাইয়ের কল রেকর্ড ছাড়াতে আমি সম্পূর্ণরূপে মানে স্যাঙ্গুইন হয়ে গেলাম যে সঞ্জয় ভাই সত্যি কথা বলছে। আর ইপু দিদির তো কল রেকর্ড আমরা স্পষ্ট শুনতে পেলাম। একটা মানুষ দেখা করতে যাবো বলেছে বলে সে কোনো মানুষ বলে দিতে পারে ও তো দেখা করতে গেছে? বুঝতে পারছো কেসটা? সঞ্জয় ভাইকে থ্রেটেন করা হচ্ছে, কারণ ধরো সঞ্জয় ভাইও এদের সঙ্গে যোগাযোগে একটা টাইমে ছিল। 3S সুতপা অনেকবার বলেছে, এখানে সুতপার নাম নিয়েছে, কিন্তু সুতপার ভিডিওতে আমি স্পষ্ট শুনেছি 3টে S, তার মধ্যে S তোমরা বুঝতেই পারছো, সঞ্জয়, সীমা এবং সুতপা, এটা হতে পারে 3টে S হতে পারে, আমার মনে হচ্ছে এটাই। এইবার এদের মধ্যে নিশ্চয়ই ফোনে যোগাযোগ ছিল। বুঝতে পারছো? আমার সঙ্গে একজন যোগাযোগ করার চেষ্টা করেছে, কখনো নিয়ে ভয়, বাপরে বাপ, দেখছো তো কাণ্ড। এইবার ব্যাপারটা হচ্ছে, তুমি ধরো আমি কথাই বলছি, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তুমি কন্ট্রোভার্সি লাভার, তুমি এরকম জট পাকাতে পছন্দ করো। আমি যদি তোমায় ফোন করি কি ভাই কি খেলে আজকে, পালং শাকে কি ফোড়ন দিলে, তুমি কি ইন্টারেস্টেড হবে? আমরা এখানে পার্সোনালি কেউ বন্ধু নয়, আমরা কন্টেন্ট রিলেটেড বন্ধু এরকম অনেকে আছে। কিন্তু তোমাদের মধ্যে অনেকে যেমন আমার পাশে দাঁড়াচ্ছ, আমার মিনি ব্লগ দেখতো, আজ রাজশ্রী বলে সৌমিদি ইনগ্রিডিয়েন্টস নয় রেসিপি দেখা, ঠিক আছে, খুব মোটিভেটেড লাগছে, কাল দেখাবো রেসিপি, সেটা আলাদা জিনিস। কিন্তু কিছু দর্শক, এই পম্পা দাস, তারপরে খুকু, এদের মতো দর্শকেরা যারা নোংরা খেকো দর্শক, তারা তো এই কুটকচালিটা পছন্দ করবে। তারা যে পয়েন্টটা আমি তুলেছিলাম, ধরো আমি আমার কলিগকে ফোন করলাম, সে তো আমায় পালং শাকের রান্না বা বাঁধাকপির চচ্চড়ি নিয়ে কথা বললে ইন্টারেস্টেড হবে না। সে তো আমায় ওই জিনিসটা বলার জন্য বন্ধুত্ব পাতায়নি আমার সঙ্গে। সে চাইছে টপিকে কথা বলতে, বা কোনো একজন মানে কলিগের পিন্ডি চটকানো, বুঝতে পারছো? তো সেই জিনিসটাই হয়েছে, বন্ধুত্ব রাখতে গেলে এ সম্বন্ধে ও সম্বন্ধে বলতে হবে, এইটাতে এরা ইন্টারেস্টেড হয়। কন্ট্রোভার্সি মানে তাই তো, এরা যেভাবে কন্ট্রোভার্সি করে, এরা কন্ট্রোভার্সি মানে কি সমালোচনা, যেটা আসল সমালোচনা সেইটা কি করছে কি, এরা তো ভার্চুয়ালি একজনের পেছন কামড়ে বসে থাকে, একজনের পার্সোনাল জিনিস নিয়ে টানাটানি করে। বুঝতে পারছো? কাউকে বডি শেমিং করছে, কারোর হাজব্যান্ডে চলে যাচ্ছে, কারোর ছেলেতে চলে যাচ্ছে। এই যে নোংরাতে সত্যি আমার ছেলেকে নিয়ে কত নোংরামো করেছে, আমি ওর ছেলেকে নিয়ে নোংরামো করিনি, ওর ছেলে আদৌ আছে কিনা তাই জানি না, কিন্তু শুনেছিলাম ওর ছেলে বিয়ে ভেঙে গেছে, এর নোংরামোর জন্য নাকি বিয়ে ভেঙে গেছে ওর ছেলের, শুনেছি, ওই দর্শকদের থেকে শুনেছি। তো যাই হোক, একটা জিনিস দেখো, এরা ভেতর জুড়ে, যার জন্য এরা বিন্দাস বুক ঠুকে শর্টস দেয়, কেউ কিচ্ছু বলে না। কিন্তু আমি শর্টস দিলে সেইটা নিয়ে ওই 63 প্যান্টির মধ্যে ঢুকিয়ে নোংরামো করবে, 49 তাই করবে।
বুঝতে পারছো? একটা জিনিস খুব ভালো করে বোঝো, 49কে বলিকা বাকরা বানিয়ে 63 মুখ লুকাচ্ছে, 63 মুখ পুঁছে ফেলে দিচ্ছে, জানে 49-এর অনেক কিছু বন্ধকি 63-র কাছে আছে। না হলে কি এদের দুজনের প্রতি প্রচন্ড গ্রাজ, প্রচন্ড রাগ, কারণ মনের মধ্যে মিল নেই, শুধু মুখে দেখায় এটা বিজনেসের জন্য, বিজনেস পার্টনারশিপ। না হলে কমেন্টগুলো কিভাবে পিন করছে দেখছো, যেখানে 63কে নাঙ্গা করে দিচ্ছে সেই কমেন্ট পিন করছে তোমার 49, যেখানে 49কে নাঙ্গা করছে সেখানে পিন করছে তোমার 63। এবার 63 পড়েছে আরো বিপদে, 63 পড়েছে তোমার কিরকম জায়গায়, 63 পড়েছে মানে দর্শকদের ক্ষোভের মুখে। দর্শকরা বলেছে 49-এর সঙ্গে যোগাযোগ রাখলে তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবো। সবাই তো মানে মেন তো ভিউজ এবং তোমার ভিউজ এবং ওটাকে কি বলে সাবস্ক্রাইবার, ওটাই তো ওয়াইটিতে মেন আসল জায়গাটায়, মানে পয়সা। এখানে পয়সায় টানাটানি ধরলে তো মুশকিল আছে। 63 ওই জন্য বারবার নিজের মুখোশটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে যে দোষী 49। ও শুধুমাত্র বরানগরে যাবে বলেছিল, ও তো দুধে দাঁত এতদিনে পড়লেও বুঝতে পারিনি, ও বুঝতে পারিনি যে সীমা পলকিয়া করলে বুঝতে পারেনি, কিন্তু টিনা কতখানি লেটা ধরেছে, কতখানি লেটা গিলেছে, পুরো আইডিয়া কিন্তু এর আছে, 49 এই 63 বড়ির আছে। তো যাই হোক, পুরোপুরি তোমার 49কে বলি বকরা বানানো হচ্ছে রাগের মাথায়। একটা গ্রুপের মধ্যে 49 বলে দিয়েছে ওই কথাটা, কারণ কি সেই কনফারেন্স কলে 49 ছিল, 63 জানতো না। যেটা প্রিয়া বললো 49 রয়েছে, 49-এর সঙ্গে প্রিয়ার কথা বলছে, হঠাৎ করে প্রিয়া বললো যে 63-কে নেবো, তো 49 বললো না। 63 এসে গেছে, তখন 49 যে অলরেডি কলে আছে 63 জানতো না। 63 বলে যাচ্ছে যে জানিস আমাদের একটা গ্রুপ আছে যেটাতে ওই মালটাকে নেয়নি, কারণ ওরা ওকে ভরসা করে না, ওরা ওকে সেই লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার ভাবে না। এইখানে ঝাল লেগে গেছে তোমার 49-এ। সেই গ্রুপের মধ্যে বলে দিয়েছে যে এই মহিলা গিয়ে তোমার পরকীয়াকারীদের সঙ্গে দেখা করে এসছে, কি খেয়েছে না খেয়েছে ফালতু বাদ, ওটা তো একটুখানি রং চড়িয়ে বলা, হয়তো খেয়েছে হয়তো খায়নি, বুঝতে পারছো? এই 63-র মতো মানুষের পেছনে কেউ পয়সা খরচ করবে কিনা সেটা তো ঘটনা। এমনি শুকনো মুখে বিদায় করেছে, কারণ এমনি জানে যে ওরা যা ইনফরমেশন একে দেবে তাতে দাম তুলে নেবে, তার সঙ্গে ও আরেকটু মিথ্যে কথা জুড়ে একটা কন্টেন্ট নামিয়ে দাম তুলে নেবে। তো 63 যে পরকীয়াকারীদের সঙ্গে দেখা করে এসছে, অথচ পরকীয়ার বাস্তব জীবনে পরকীয়াকে সাপোর্ট করে, অথচ সারা জীবন 2 বছর ধরে কন্টেন্ট করে গেল পরকীয়ার এগেনস্টে। বুঝতে পারছো? এইখানে তো ওর ভোট ব্যাংক হেরে যাচ্ছে। বেশ কিছু সাবস্ক্রাইবার ওকে বলেছে আনসাবস্ক্রাইব করবে। একটা জিনিস শোনো, এই 63 49-এর ঝগড়া ব্যাপারটা কারুর জন্য হবে না, কোনো কল রেকর্ড ফাঁস বা কিচ্ছুর জন্য হবে না। এই দুটোই নাঙ্গা, দুজনের নাঙ্গাপন খুব ভালো করে জানে, বুঝতে পারছো? দুজনের সামনে দুজনেই নাঙ্গা, কিন্তু ওয়াইটিতে দেখাতে হবে একজনের সঙ্গে জুড়ে আছে, কারণ দুজনের আসল সত্যটা দুজনে জানে। এই সত্যটাও এই 63 সত্য 49 জানে, 49-এর অনেক সত্য 63 কাছে জমা আছে। সুতরাং ওপেনলি বললে হবে না। অথচ গ্রাজ দেখেছো, কমেন্টগুলো পিন করে দেখেছো কি কমেন্ট, যেখানে 49-কে নোংরা করছে যে তার জন্য 63-র বদনাম হচ্ছে, এরম লিখেছে, সেইটা 63 পিন করছে। আর যেখানে হনুজা বলছে যে তোমাকে সাপোর্ট না করলে কি ওর খুব চ্যানেল গ্রো করতো, তোমাকে সাপোর্ট করেই ওর চ্যানেল গ্রো করছে, সেইটাকে 49 ইয়ে করেছে, পিন করেছে। কিন্তু 63-কে যখন দর্শকরা ধমকি দিচ্ছে যে আমরা তোমাকে ছেড়ে চলে যাব, তখনই 63 ভয়ে 49-এর কাঁধে বন্দুক রেখে নিজে জামা কাপড় পরতে এসছে, নিজের নগ্নতা ঢাকতে এসছে 49-কে মিথ্যেবাদী সাজিয়ে। না হলে তোমরা বলো না, একটা মানুষ বলবে দেখা করতে যাব, সেইটাকে ঘুরিয়ে ও দেখা করতে গেছে, এরকম কনফিডেন্টলি মানুষ বলতে পারে? 49 কি তাহলে এত বড় মিথ্যেবাদী? ও 49 তুমি এত খারাপ, তুমি খারাপ তো জানি, এত খারাপ। আচ্ছা, সঞ্জয় ভাইয়ের কল রেকর্ড ছাড়া হয়েছে সঞ্জয় ভাইয়ের মুখ বন্ধ করার জন্য। মিলি চ্যাটার্জির সঙ্গে একসঙ্গে কিছুদিন আগে কিরম সম্পর্ক ছিল না ছিল সেটা আলাদা ব্যাপার, পুরনো রাত গেই। বর্তমানে যেহেতু ওনার নাম নিচ্ছেন ওনার বনু, এইভাবে বললেন। সঞ্জয় ভাই কাল না পরশুর একটা লাইভ, আমি রোজ থাকতে পারি না, একটা লাইভ দেখি কাজ করতে করতে, যে লাইভে উনি বলছেন যে আমার বনু মিলি, বুঝতে পারছো? সুতরাং সঞ্জয় ভাইয়ের পাশে আজকে যে দাঁড়িয়েছে এসে, তার সম্বন্ধে সঞ্জয় ভাই কি বলে রেখেছে এইটা প্রমাণ করতে চাইছে। এবং এই প্রমাণ থেকে কি প্রমাণ হচ্ছে যে সঞ্জয় ভাইয়ের মুখ ওরা বন্ধ করতে চাইছে, তার মানে সঞ্জয় ভাই সঠিক পথে আছেন, তার মানে সঞ্জয় ভাই সত্য উদ্ঘাটন করে দিচ্ছেন। এবং আরো আসবে, পিকনিকের গল্প আসবে, 63-র আরো ভান্ডা ফাঁস হবে, বুঝতে পারছো? এবং 49-এর কথা বলার জন্য সঞ্জয় ভাইকে নাকি হয়তো কিন্তু পরন্তু এই জোনটা আমি ছিলাম না, আমি তো টিনাকে নিয়ে ব্যস্ত ছিলাম, হয়তো কিন্তু পরন্তু সঞ্জয় ভাইয়ের বিরুদ্ধে নাকি আইনি ব্যবস্থাও হয়েছে শুনেছি,
শুনেছি, সব ওয়াইটি থেকে শুনেছি ভাই। আমি কারোর বাড়িতে গিয়ে বেল বাজিয়ে কড়া নাড়িয়ে খবর নিয়ে নিই, বাইরের মতো ফোনে থাকি না। কেমন মা এরা তাহলে বুঝছো? 24 ঘন্টা এরা ফোনে থাকে। 49-এর নাকি কোচি একটা আছে, আর একটা বড় তোমার টিনেজার বাচ্চা আছে। ও যদি ভোর 4টে অবধি ফোনে থাকে, যে ভোর 4টে অবধি ফোনে থাকবে সে ঘুমোবে তো? কারিকেতন গিলে গতরখানা তো বাগিয়েছে ভালো, তো সে তো মানে বেশ মোটা সোটা, মানে একটা হাতির মতন, সে তো ঘুমাবে। তার মানে যে 4:30 অবধি কুটকচালি করলো, দর্শকদের সঙ্গে কলে রইলো, তারপরে সে ঘুমোলো, তাহলে বাচ্চা দেখবে কখন, বাচ্চার টিফিন প্যাক করবে কখন, আর তার পড়াশোনার দিকটা দেখবে কখন? কন্টেন্ট কিন্তু কিভাবে করে যে বাচ্চার লেখাপড়া, বাচ্চার খাওয়া দাওয়া, এই নিয়ে আমাদের দিন কেটে যায়, আমরা সময় পর্যন্ত পাই না। 49 ভাই মুখ দিয়ে পেছন দিয়ে সব দিক দিয়ে মিথ্যে কথা বলে, মানে এত বড় মিথ্যাবাদী আমার জীবনে, মানে আমি জীবনে দেখিনি। সিরিয়াসলি এত বড় মিথ্যাবাদী যার অস্তিত্বটাই মিথ্যে, 49-এর মতো এর আগে কখনো দেখিনি। এবার 63 দেখছে 49 মিথ্যক নাঙ্গা, সবাই জানে। তো আমি ওকে আরেকটু নাঙ্গা করি। 49-এর ঘাড়ে বন্দুক রেখে 63 পুরোপুরি নিজেকে ঢাকতে চাইছে, এবং 49 ফাটাবাসে পড়েছে। গ্রুপে থাকতে গেলে 63-র কথা ওকে মানতে হবে। বন্ধকি নিশ্চয়ই আছে ভাই, একটুখানি পুটুক করে বেরিয়ে আসতে সে মাল 49 হয়ে গেল। সে আরো কত বড় 9 সেটা হয়তো 63 জানে, এবং 63-র একটা ঘটনা জানতে 63-র এই অবস্থা, কাল ঘাম ছুটে যাচ্ছে। এবং কি এখন গ্রুপের মধ্যে আরেকজন ঢুকে পড়েছে, বুঝতে পারছো? আর একজন ঢুকে পড়েছে যে কিন্তু লোকের বাড়ি গিয়ে গিয়ে একটা পজিশনে উঠেছিল, সুতরাং সে ওই দিকটা নিয়ে বিজি ছিল। এবার ওই দিকটা অফ হয়ে গেছে, কারণ তাকে ইউজ করে সেই ব্লগার কিন্তু পেছনে লাথি মেরে ফেলে দিয়েছে। সেই ব্লগার দেখছে আমার যা ভিউজ, আমার নাম নিয়ে ওরা তার 3 ডবল ভিউজ কামিয়ে নিচ্ছে, সুতরাং তার হিংসে হয়ে গেছে। সে এদের থেকে, ওর লোকটাই তাই, ও তো মানুষগুলোর থেকে যার থেকে যেটুকু নেয়া সেটুকু নিয়ে তাদের মানে ডাবে খোলার মতো ফেলে দিয়েছে। এখন সেই মানুষটা দেখছে যে আমাকে প্রপার কন্ট্রোভার্সিতে আবার ফিরে আসতে হবে। এই জিনিসই তো ছিল, এই জন্যই তো তোমার এই কাজলাদানির কথা আমরা জানতে পেরেছিলাম। তাছাড়া ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা মানে সারাদিন পরে করলাম, স্পিড বেশি বাড়াচ্ছি না, তোমরা প্লিজ একটু দেখে নিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, অনেক কথা বলার আছে, পরে ভিডিও আসছি। See you in the next video. Like, share, subscribe करो। हाँ, हमारे वही चैनल टा सिंपल शो मी कुक शॉप, प्लीज सब्सक्राइब करो।